আমি একটা সর্বণ শুনতে চাই। কিসের সর্বণ? জয়কার ও উলুধ্বনি। ধন্যবাদ। আমার যতটা ভাই বন্ধু আছে সবাই জয়কার দিবেন, আর মাতা মাসি পিসি সবাই উলুধ্বনি দিয়ে এবং জয়কার দেবেন। তারপরে যার কাছে যদি শঙ্খ থাকে শঙ্খে বাজাতে পারো। বলো জয় জয় মা মনসা কি, জয় মা মনসা কি, জয় মা সরস্বতী কি। আমার শ্রীমান সতীশ কর্মকারের পার্টির যতটা শিল্পী সবাই জয়। জয় 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 মা মনসা দেবী কি, জয় জয় মা সরস্বতী, জয় জয় গ্রাম দেবতা, জয় জয় ছয় রাগ ভগবন্দী মাতা বিশ্ব হরে হরে রানন্দে আর তোমার চরণ বন্দী মাগো হেটে করি আরে বন্দী মাতা সরস্বতী হংসের বাহে আর কণ্ঠে সুর দাও গো, মুখে দাও শ্রেষ্ঠ ভাগ বন্দিলাম ছয়রাত বেরিয়ে যারো 36 রাগে। আর তুমি দয়া করো মাগো সে জুয়া বাসি,
জায়গা কাঠিয়ার ডিস্ট্রিক্ট, পোস্ট পানিকামলা, থানা আমদাবাদ, গ্রাম মায়ামারি। এ একটা ছোট বালি এসে, নাম হলো রিয়া কুমারী সাহা, শ্রীমান ওসিত মহাশেঠের মেয়ে। তার দাদুর নাম হলেন, এবং সংস্কৃতে বলা হচ্ছে পিতা, আর ইংরেজিতে বলা যাচ্ছে গ্র্যান্ডফাদার। সে বালি এসে আমার হস্তে 11 টাকা দান দিয়েছেন। আর শুনো শুনো লগো বলি, গাইবো বাহাদুরি, আর কল্যাণ করিবে ওই পদমা কুমারী। দুত্তীয় পালন কর্তা জগতের প্রতি, তাহার দুয় ভার্যা বন্দী লক্ষ্মী সরস্বতীর বাহনে, প্রিয় সব বাহনে বন্দী দেবে তিলোচনে। পূর্বেতে বন্দী নাম ওর ভাগ্যের ভানু, বৃন্দাবনে মাঝে বন্দী শ্রী রাধা শ্রী কানু। ধন্যবাদ ওগো হারমোনিয়াম মাস্টার। একটি আনন্দের বিষয়, রিঙ্কু প্রসাদ সাহা, বাড়ি হলেন দক্ষিণ ভাকুরিয়া। বাঙ্গাল রাজ হতে চলে এসেছেন বাবু বিহার রাজ্যে, মা মনসার গান হচ্ছে সেখানে 11 টাকা দান দিলেন। 10 টাকা দান আর 1 টাকা দক্ষিণা বাপু করেছেন সাজন। বেশ, তাকে কল্যাণ করবে ওই দেব পঞ্চানন। আর এই ইন্ডিয়া নেপাল কান্ট্রি হতে, নেপাল দেশ হতে আমার জামাই বাবু, আমার জামাই বাবু আমার আলোয় এসে আর জিজ্ঞাসলো, দাদা আমি শুনেছি এখানে মা মনসার কীর্তন হচ্ছে। বললাম হ্যাঁ, কিন্তু আর বাড়ি গেল না। তবে বললো কি, আমি আজকে গান শুনবো। সে আমার জামাইদার নাম হলো শ্রী সন্তোষ কর্মকার, পিতার নাম হলেন শ্রী সুবল কর্মকার। তিনিও বাবু ছিলেন এই ভারত দেশে। তার পিতা আগে ছিলেন, তার পিতামহর বাড়ি হলেন এই ভাজান্নাতে, সুইচ গেট যাকে বলে। এখান থেকে বাবু চলে গেছেন ওই নেপাল দেশে। আর শুনো শুনো সন্তোষ দাদা, গাইবো বাহাদুরি, তোমার কল্যাণ করিবে পদমা কুমারী। আরে 10 টাকা দিলে দান, দেখো বিদ্যমান, কালিয়ার দক্ষিণা বটে করিল সাজন। তার দক্ষিণা নিয়ে এবার হইল তৈয়ারি, নায়কের হস্তে দান করিল যে ফেরি। আর শোনো শোনো গো দাদা, যাইব
50 টাকা বাবু গায়কের হস্তে দিয়ে সম্মান করলেন আর লিখে দিয়েছেন দান দিচ্ছেন। দানদাতার নাম হলো রাজা চন্দ্র দাস। সে বাবুর বাড়ি হলো মায়ামারি গ্রামে। মায়ামারি গ্রামে বাবু গান শুনে বিশ্ব হরি আর লিখন পত্র তৈরি করলো অতি যত্ন করি। তার নাতনির নাম হচ্ছে চান্দানী কুমারী, আল্লু কুমারী, সন্ধ্যা কুমারী, অমৃতা কুমারী। তারপরে একটা নাতি, ওর নাম হলো আদিত্য কুমার। বেশ, ধন্যবাদ। এই 5টা নাতি নাতনি নিয়ে সে বাবু আনন্দ হয়ে 50 টাকা দিলেন দান। ওগো দহাল দিলে পূর্ণ হয় সর্বশাস্ত্রে কই, একে গুণ দান করিলে লক্ষ গুণ হয় গো। শুনো শুনো রাজা দাদা যাই গো বাহদুরি, নাতিনিকে নিয়ে বসো গান শুনো শহরি গো। আর গিরি হিমালয়ে বন উত্তরে বসুনি, আউঠেরো বেথনাথ পশ্চিমে দেব, পুরন্দরে বন্দিলাম জোহর করি হাত, উত্তরে দেহ বন্দিলাম দেবে জগন্নাথ করি। শ্রীপদ্ম পুরাণ গান অমৃত
শত্রু ঘন বন্দিত তরুণ লাগে মহিলা সৌমিত্র আবাং তারো চলো কনক লঙ্কা পুরী বন্দি রাজা তো সানো মাস্টার আর আমার মৃদঙ্গ লাল মাস্টার হ্যাঁ একদম পারতে হবে হ্যাঁ না হলে আমার এটা পূর্ণ হবে কেমনি করে না দেখলে আপনারা কেন আসছেন এবার মিঠু সাহা দান দিয়েছেন 50 টাকা দান আর 1 টাকা দক্ষিণা বাবু করেছেন সম্মান দক্ষিণ ভাকুরিয়া হতে শুনেছেন মায়াবাড়ি এসে মনসাগার সে বাবু টাকা পয়সা করছেন দান তাকে কল্যাণ করবে ওই দেবে পঞ্চানন ধন্যবাদ অগবেদ মাতা সোরো কহতে সুহুরো দাও নাহলো মুখে দাও আগামী রাত থেকে আমাকে একটু প্রশ্ন করেছিলেন তার নাম হলো প্রেমলাল প্রমাণিক প্রেমলাল প্রমাণিক যেভাবে লাঠি নিয়ে তৈরি হয়ে যায় সেভাবে কৃষ্ট কথা করে আমার কাছে উচ্চারণ করলো কি লক্ষিন্দরের নামটা কে রেখেছে সেটা কথা কেন হলো না এখানে ধন্যবাদ আমি পড়েছি এই জন্য উচ্চারণ করতে হবে এখানে কি লক্ষিন্দর ও চন্দ্রপতি চাঁদ সদাগরের ছেলে তার নাম কে রাখলো আর কেন এটা বলো বেশ সময় নাই এবার শান্তভাবে শ্রোতা বন্ধুগণ সবাই আমার শিল্পী সাজন গোজন করেছেন এবার চন্দ্রপতি চাঁদ সদাগর নিজের ছেলের জন্য কি করছে তাও সৃষ্টি করুন ধন্যবাদ তারপরে এটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে
মাননীয় মনসাপ্রেমী ভক্তগণ, ও আনন্দের বিষয় আমার শিষ্যকে কালকা এই নখিন্দরের নাম কে রেখেছে এটা কথা জিজ্ঞাসা করেছিল। আবার আমার কর্ণে গেল, কে জিজ্ঞাসা করলো, অমুক লোক জিজ্ঞাসা করলো। তাই ঠিক বাবুর তিনি জিজ্ঞাসু নাম জিজ্ঞাসা করেছে আনন্দের বিষয়। তবে মাননীয় মনসাপ্রেমী ভক্তগণ শুনেন, সভাতে বসে বসে যখন ওই লক্ষ্মীর নামকর্ম হয়, নামকর্ম হয় যখন, ওহে মাধবরা শুনুন, ওই কথাটার উত্তর শুনুন। আবার কে দিচ্ছে উত্তরটা? নমস্কার, নমস্কার মাননীয় শ্রোতা মণ্ডলী এবং আমার ভক্তবৃন্দ, সবাইকে জানাই সহস্র শতকোটি নমস্কার। আমাদের মা মনসা গান, গীতিনাট্য, যাত্রাপালা এই সমস্ত মাথায় নিয়ে আজ আমরা আরম্ভ করতে চলেছি মা মনসা গীতিনাট্য গান। মালিক সন্দীপ রাজবংশী, পরিচালনায় সতীশ কর্মকার, বাদ্যযন্ত্রে মাস্টার আমাদের কেশীয় অধিবেশন করছেন মালদা কাঠিয়ার জেলা হইতে অন্তর্গত পরিমল মন্ডল। মহান পুরুষ চন্দ্রপতি সদাগর অভিনয় করছেন সুকেশ মন্ডল এবং তার পুত্র নক্ষেন্দরের অভিনয় তুলে ধরবেন সন্দীপ রাজবংশী এবং তার স্ত্রী সনকার অভিনয় তুলে ধরবেন রাজেশ মন্ডল। হাস্য কৌতুকে কাঠিয়ার জেলা হইতে আগত বিভীষণ মন্ডল আর অন্যান্য শিল্পী আমাদের রয়েছে। আর সুশীলার অভিনয় করবেন আমাদের মালদা জেলা হইতে আগত সিন্টু মহল্লার। আমাদের বিষাধর কালনাগিনী অর্থাৎ মনসা দেবীর অভিনয় করবেন মানিকচক থানা হইতে আগত সাধন মন্ডল। এই সমস্ত শিল্পী আমরা মাথায় নিয়ে রাম কৃষ্ণের পরমাংশ চরণ ধরে মাথায় নিয়ে আরম্ভ করতে চলেছি জিত মনসা গীতিনাট্য গান। আজকে আমাদের প্রথম পর্ব হবে। প্রথম পর্ব হচ্ছে চলেছি সুশীলা হরণ। সুশীলা হরণ। মাননীয় মনসাপ্রেমী ভক্তগণ, আবার আনন্দের বিষয় ওই নখিন্দরের নামকরণের দিন আমার মা মনসা আমার এখন কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষণধর আমার হয়েছে বেশ। তবে আমি এখন এই বেটি বাচ্চাকেই দেখবো কেন আমার হাত থেকে কিভাবে পুজো নিচ্ছে। বেশ, কোথায় আছে সে পায়? আর ঝুমক
तोरा गे और तोय की हमरा दिले गे छौरी और तोय की हमरा दिले गे छौरी पीछा चपरासी के बोरा गे बंद करो फालतू का ढबर ढबर करता है रात में घर में सोने का चैन नहीं देता है लोग घर में काम धंधा नहीं कहाँ से आ गया आप लोग हमारा माथे खराब कर देते हैं एक तो बगल में प्रोग्राम रखता है कहाँ से मास्टर नींद आएगा आँख ढुलढुला जाता है सदरा के छी हफ्ती कीटे আমি পৌঁছে গেছি আমি সোলো বাড়িয়ে গেছি দাদু সোলো বাড়িয়ে গেছি इधर के ख्याले भूल गए हम राजपाट के बातें भूल गए हम महाराज प्रणाम प्रणाम ভাই আমার টাকা এখন অনেক দেরি হয়ে গেছিল সেই তুমি কোথায় ছিলে बाबू बाबू হ্যাঁ ये मोटा मोटा कलाई का रोटी जो मिला ना खाने में लेट हो गया हाथे में रोटी लेके दौड़ से आ दिए হ্যাঁ সিপাই আমি তোর ভালোভাবে কলাই রুটি খাওয়াচ্ছি একটু হাত উপরে করে তো हाथ तो ऊपर में है ऊपर में लेकर के तो मुंह में जाएगा कैसे এই একটু উপরে দেখো ऊपर के बाबू সিপাই और नहीं कर তুমি জানো না আমার রাজ্যের আমার কথা যে উল্লঙ্ঘন করে তাকে আমি চাবুক করে নিয়ে চাম তুলে নিই बाबू लगता है हो जाएगा বেশ তবে শোনো আমি তোমাকে কিসের জন্য ফোন করেছি তবে সিপাই তুমি এখন তাড়াতাড়ি ছুটে যাও তোমার নিজের রানী মাকে ডেকে নিয়ে এসো और रानी माँ के बुलाना होगा হ্যাঁ ठीक है आप विश्राम कीजिए हम जल्दी जाते हैं और फुर्ती मारते हैं তাড়াতাড়ি করো। 1 2 3 3 4 5 6 7 9 10 11 12 13 तेरा करो गिल 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 इंतजार आजा पिया आई সিপাই সে তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? আপনার আপনার কাছে কিসের জন্য আসলাম? না আসছি তো এদিকে মারার ভাত খেতে পাচ্ছি, ওই জন্য তাড়াতাড়ি ছুটে আসলাম। राजा बाबू हमको खूब खाबिয়েছে, पेट नहीं भरा तो क्या खिलाया है। जल्दी में चलिए ना, बुलाता है हमको। চলো। जल्दी में आइए। प्रणाम प्रणाम।
সিপাই आगे নমস্কার স্বামী গো। সুখী থাকো প্রিয়ে। তবে প্রিয়ে হ্যাঁ বলো স্বামী। আমরা যে এক এক করে সেই পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করেছি প্রিয়ে। হ্যাঁ তাই তো সত্যি স্বামী গো। তবে প্রিয়ে আর আমাদের একটা কনিষ্ঠ পুত্র তাই দুর্লভ বলে কিন্তু বেশ বেশ বলো স্বামী। আমাদের প্রতিজ্ঞা থাকলে প্রিয়ে যে আমি নিজের পুত্রকে সে কোনোদিন বিবাহ দিব না। বেশ স্বামী, আপনি সত্যি কথা বলেছি স্বামী গো। হ্যাঁ প্রিয়ে, নিজের পুত্রকে কোনোদিন বিবাহ দিব না। কোনোদিন বিয়ে দিব না প্রিয়ে। জানো না সে তোমার ওই মা দেবীর সঙ্গে হ্যাঁ প্রিয়ে, সংবাদ রয়েছে, সেই জন্য আমরা অনুক্ষণকে কোনোদিন বিয়ে দিব না। হ্যাঁ প্রিয়ে, কেননা আমি এক এক করে সেইটা পুত্রবধূকে বাড়িতেই রেখেছি প্রিয়ে। তাই তো সত্যি। সেই জন্য আমি কনিষ্ঠ পুত্রকেই বিয়ে দিব না প্রিয়ে। তবে প্রিয়ে হ্যাঁ বলো। আমাদের এইটাই প্রতিজ্ঞা যে লক্ষিন্দরকে কোনোদিন বিয়ে দিব না। বেশ বেশ প্রিয়ে, তবে আমরা এখন চলো নিজের সিংহাসনে গমন করে প্রিয়ে। বেশ চলো স্বামী। তবে সিপাহী हाँ हजूर তুমি ভালোভাবে আমার তার রক্ষা করো। আমরা বিশ্রাম বিশ্রাম যান, বিশ্রাম যান, অন্দর মহলে বিশ্রাম করেন, দেখা শোনার কাজ আমার আছে।